হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। এখন যে টপিকটার ওপর রিডিং করব সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কী ভাবনা চিন্তা, কী ফিলিংস, কী কারেন্ট ফিলিংস রয়েছে তোমাদের প্রতি। ঠিক আছে, সেটা দেখে নেব। চলো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো। যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও, তাহলে রিডিং অবশ্যই প্রত্যেক দিন দেখতে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা পার্সোনাল রিডিং যদি পেতে চাও তাহলে 9531614022 নাম্বারে তোমরা ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, কল করো না প্লিজ। ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে ইচ্ছুক হও, ইন্টারেস্ট থাকো, তাহলে ডেফিনেটলি তোমরা 9531614022 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, সেটাও ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে। কল করা যাবে না, ঠিক আছে, কল করো না প্লিজ, তোমরা মেসেজের মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না। তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, প্লিজ come and connect with me, please come and connect with me, please come and connect with me, please আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষের, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষের কী ফিলিংস রয়েছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কী ফিলিংস রয়েছে, কী কারেন্ট ফিলিংস রয়েছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড় মা। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কী কারেন্ট ফিলিংস রয়েছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। দেখো বন্ধুরা, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রতি অনুভূতি, ভীষণই সুন্দর সুন্দর অনুভূতি রয়েছে, খুব ইমোশনাল অনুভূতি আমি এখানে দেখতে পাচ্ছি, খুব ইমোশন হয়ে পড়ছে। মানে কি জানো তো, উনি খুব অধৈর্য হয়ে পড়ছেন, ইমপেশেন্স, অধৈর্য, হয়তো চোখ দিয়ে হয়তো মানে জলও এসে যাচ্ছে, এতটাই হয়তো ইমোশন হয়ে পড়ছেন, এতটাই আবেগে উনি ভেসে যাচ্ছেন। ঠিক আছে, প্রচুর ইমোশন। ওই যে বললাম, চোখ দিয়েও জলও গড়াচ্ছে। ঠিক আছে, তোমাদের মনের মানুষের কোথাও যেন আর ধৈর্য রাখতে পারছে না, অধৈর্য হয়ে পড়ছে। হয়তো তোমাদের মনের মানুষ এটাই মানে ভাবছে যে, মানে অনেক সময় হয় না, দেখবে আমরা আবেগে এতটা ভেসে যাই যে কখন কি হয়ে যায়। হ্যাঁ, লাইফ তো, জীবনটা তো অনেক ছোট। হয়তো হতে পারে তোমাদের কারো ক্ষেত্রে তোমাদের ভালোবাসার মানুষ অনেক দূরে থাকে তোমাদের থেকে, বা হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ হয় না। ঠিক আছে, সেরকম মানে কোথাও যেন উনি তোমাদের সাথে, তোমাদের কাছে পেতে চাইছেন, তোমাদের কাছে আসতে চাইছেন, তোমাদের সাথে দেখা করতে চাইছেন। ঠিক আছে, মানে তোমাদেরকে কাছের থেকে দেখার জন্য, কাছে আসার জন্য কোথাও যেন উনি, মানে মনে হচ্ছে যেন মানে
ওই যে আমরা বলি না যে তোমার কাছে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি, এই রকম জাস্ট ওনার অনুভূতিটা। এই যে মানে হতে পারে তোমাদের সম্পর্কটা অনেকটা ভৌগোলিক দূরত্বও থাকতে পারে, বা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারে, বা তোমাদের সবসময় দেখা সাক্ষাৎ হয় না, বা কিছু বার্ডেন আছে, কিছু বাউন্ডারি আছে, এরকমও তো হতে পারে। কিন্তু তোমাদের সম্পর্কে ভালোবাসার সম্পর্কটা খুবই পবিত্র, একদম হার্ট টু হার্ট কানেকশান। তোমরা টেলিপ্যাথিক্যালি হয়তো একে অপরের কাছে মেসেজ সেন্ড করো, বার্তা সেন্ড করো, ঠিক আছে? আমি বলছি না তোমাদের সম্পর্কে দূরত্ব তো রয়েছে, সেটা ভৌগোলিক দূরত্বই থাকতে পারে, বা কোথাও হয়তো এই যে মানে সব দিন হয়তো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, সব দিন হয়তো তোমরা মিট করতে পারো না, ঠিক আছে? এরকম একটা কিছু তো একটা বাউন্ডারি তো আছে, কিছু তো একটা মানে বার্ডেন তো আছে, বা কিছু তো একটা বাউন্ডারি আমি যেটা বলছি সেরকমই। মানে কিন্তু তোমরা টেলিপ্যাথিক্যালি ভীষণ মানে খুবই অ্যাটাচ, তোমরা হার্ট টু হার্ট কথা বলো, তোমাদের যেন হার্ট টু হার্ট কানেকশান, ঠিক আছে? একদম মানে সব সময় একটা মানে মানে কোথাও যেন সেই গভীরতাটা ফিল করছে, তোমাদের সাথে সম্পর্কের গভীরতাটা উনি অনুভব করছেন, ঠিক আছে? এবং অবশ্যই তোমার সাথে যদি ঝগড়াঝাঁটি মনোমালিন্য যদি হয়, ঠিক আছে, বা মানে কোথাও যেন তোমার সাথে হয়তো তোমাদের মনের মানুষের মতের হয়তো মিল হচ্ছে না, ঝগড়াঝাঁটি হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, যাই হোক না কেন, কিন্তু তোমাদের উপস্থিতিটা সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড তোমাদের কথা নিয়েই উনি চিন্তা করছেন, ভাবছেন, প্রচুর ভাবছেন। ব্যাক অফ দ্য মাইন্ড তার সবসময় 24 ঘন্টা, ঠিক আছে, 7 দিনই মানে 24x7, ঠিক আছে, মানে 7 দিনই, মানে কোনো দিনও বাদ যায় না যে তোমাদের কথা উনি ভাবছেন না, এমনই অবস্থা হয়েছে। মানে কোথাও যেন উনি এটা ফিল করছেন কি জানো তো, যে মানে উনি যখনই হয়তো তোমরা অ্যাবসেন্স থাকো, তোমরা যখনই হয়তো ডিট্যাচ হয়ে যাচ্ছ, তোমরা যখন হয়তো তাকে একটু কম টাইম দিচ্ছ, বা তোমাদের অ্যাবসেন্সে উনি যেন কোথাও যেন মানে খুব মিস করা, ঠিক আছে, ভালো না থাকা, মানে উইদাউট ইউ তোমাদের ছাড়া উনি ভালো থাকতে পারছেন না, পরিষ্কার। মানে তোমরা কোথাও ওনার প্রিয়জন তো হয়েই উঠছ, এরকম হার্ট টু হার্ট কানেকশন তো প্রিয়জনের মধ্যেই দেখা যায়, কোথাও তোমরা প্রয়োজনও বটো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এবং মানে কোথাও যেন মানে মাঝে মাঝে উনি হয়তো একটু অভিমান করে একটু দুটো চোখের জল ফেলে ওটা ইয়ে করছেন, যে মানে একটা কমপ্লেন তোমাদের প্রতি একটা অনুযোগ একটা রয়েছে, যে আগের মতন হয়তো টাইম দিচ্ছ না, ঠিক আছে, হয়তো একটু যদি মানে একটু যদি তোমরা ডিট্যাচ হয়েছো, একটু যদি অ্যাবসেন্স হয়েছো, মানে এতটাই উনি তোমাদের উপর একটা ডিপেন্ডেন্সি, ঠিক আছে, মানে সেই রকম তুমি আমাকে যত্ন করছো না, তুমি আমার সাথে সেরকম দেখভাল করছো না, বা তুমি আমার সাথে এসে মানে এই যে একটা মানে কোথাও যেন একটা সেই ছেলে মানুষই বোধ আর কি, যাই হোক না কেন, আবার মাঝে মাঝে একটু হুমকিও দিয়ে ফেলছেন, মানে হুমকি দেওয়ার মতন অনুভূতি রয়েছে, ওয়ার্নিং দিয়ে ফেলছেন, যদি তোমরা তাকে হারাচ্ছ সেটা কিন্তু সব কিছু কিন্তু তোমাদের জন্যই, এরকম একটা ব্যাপার। যদি যদি তোমাদের মনের মানুষকে হারাও, যে কোনো মানে সেটা কিন্তু তার জন্য কিন্তু তোমরাই দায়ী থাকবে, ঠিক আছে, তোমাদের আচরণ বা তোমাদের বিহেভিয়ারই কিন্তু এর জন্য রেসপন্সিবল থাকবে। মানে এই রকম সব কিছু অনুভূতি তোমাদের মনের মানুষের এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? তোমরা যতই ঝগড়াঝাঁটি তোমাদের মনের মানুষ তোমাদের সাথে করুক, যাই কিছু করুক না কেন, কিন্তু ব্যাক অফ দ্য মানে একটা দিনও যায় না, 7টা দিনের মধ্যে 7টা দিনই 24 ঘন্টা, মানে সারাদিন ব্যাক অফ দ্য মাইন্ড, মানে সবারই সাথে হয়তো কথা বলছে, কাজকর্ম করছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে তুমিই রয়েছো, ঠিক আছে? উনি হয়তো খুব চেষ্টা করেন তোমাদের থেকে দূরে যাওয়ার, তোমাদের থেকে দূরে থাকার, কিন্তু এখন কোথাও আর এমনই একটা জায়গা তৈরি করেছো তোমরা তোমাদের মনের মানুষের মধ্যে,
ঠিক আছে? এবং হয়তো এটা কোথাও ধীরে ধীরে হচ্ছে বন্ধুরা, ধীরে ধীরে হচ্ছে গো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের কারেন্ট ফিলিংস। আচ্ছা, আমি কি বললাম, কার্ড কথা বলে, আর তার আগেই আমি এই কথাটা বলে ফেলাম। প্রথম কথাটাই আমি বললাম যে উনি খুব আবেগে ভাসছেন, প্রচুর ইমোশন, প্রচুর ইমোশন। কার্ডের তলায় কার্ড এসছে, ভাবতে পারছো? মানে কোথাও যেন উনি কথা বলবার জন্য অস্থির, তোমাদের কাছে দ্রুত আসবার জন্য উনি অস্থির, উনি আর পাচ্ছেন না। উনি সিদ্ধান্ত নিয়ে মানে ও মাই গড, সারা মানে উনি বুঝতে পেরে গেছেন তোমরা হচ্ছে তারই প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, রিয়েলাইজ করছেন। আগে তোমাদেরকে উনি চিনতে পারেননি, তোমরা ওনার জীবনে থাকলেই ওনার মানে ওনার জীবনটা কোথাও মানে মানে তোমরা হচ্ছে সমৃদ্ধি, মানে তোমরা ওনার জীবনে থাকলেই সমৃদ্ধি আনো। তোমরা হচ্ছ মানে কি বলবো, তার জীবনে খুব মানে লাকি বলতে পারো, মা লক্ষ্মী টাইপের, মানে খুব শান্ত শিষ্ট, মানে কাউন্টার পার্ট, মানে প্রকৃত মানে উনি তোমাদেরকেই মানে কোথাও নিজের জীবনের মানে কাউন্টার পার্ট হিসাবে উনি দেখেন। ঠিক আছে, উনি দ্রুত তোমাদের দিকে আসতে চান এবং এসে কি করতে চান, এই ভালোবাসার কাপটা তোমাদেরকে ধরাতে চান, বিয়ে প্রপোজালও দিতে চান বা বিবাহ করতে চান। সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক প্রচুর, মানে এতটা ভালোবাসে যে আমি যে কতটা ভালোবাসি আর আমি যে কতটা তোমাদেরকে মিস করি, বা আমার মনের মধ্যে যে কতটা ইমোশন তোমার প্রতি, সবটা উগড়াতে চাই। তুমি যে আমার জীবনের প্রকৃত কাউন্টার পার্ট, আর তুমি যে আমার প্রকৃত মানে তুমি যে আমার মানে সম্পর্কের স্ট্যাটাসটা, রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, উনি তো কোথাও বুঝে গেছেন, উনি রিয়েলাইজ করেছেন একদমই। উনি তোমাকে নিজের অ্যাজ আ পার্টনার হিসাবেই পেতে চান, স্টেবিলিটি দিতে চান। আর কিছু ভাবতে পারছো তোমরা কমিউনিকেট করতে চান, ইকুয়ালি ব্যালেন্স। ও মাই গড, তোমরা যে ওনার হ্যাপিনেস, আনন্দ, উনি হয়তো কি বলবো মানে মানে কোথাও যেন উনি তোমাদেরকে না কোথাও মানে বেঁধে রাখতে চান নিজের সাথে। একদমই তাই, একদমই তাই। এবং উনি এইটুকুনি বুঝে গেছেন যে তোমাদেরকে না কোথাও মানে কি বলবো, আমি বলছি দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে হয়তো উনি ইয়েস তোমাদেরকে তো মানে উনি হয়তো তোমাদেরকে হয়তো পূর্বে কোনো কমিটমেন্ট বা স্টেবিলিটি বা তোমাদের সাথে সম্পর্কে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, ভেবেই গেছেন। আনস্টেবল, উনি হয়তো পালিয়ে গেছেন, হয়তো ওনার ভয় ছিল কমিটমেন্ট দেওয়ার। অনেকে তো চট করে তো মানে দিতে পারে না, কমিটমেন্ট দেওয়ার একটা ভয়, ফিয়ার ইস্যু ছিল, কি হবে না হবে তো হ্যান ত্যান এটা সেটা। কিন্তু উনি এরকম করেছেন মানে কোথাও যেন তো মানে উনি ধরেও রাখতে পারেননি, আবার কোথাও যেন ছাড়তেও পারেননি, এরকম একটা সিচুয়েশান। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো উনি করেছেন। আবার তোমাদের সম্পর্কের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, পুরোপুরি তোমরা কমিটমেন্ট বা স্টেবিলিটি এই জায়গায় তোমরা আসোনি। হয়তো তোমরা যারা এক্সট্রা ম্যারেজে আছো ধরো বন্ধুরা, তোমাদের মনের মানুষ হয়তো এই সম্পর্কটা সকলের কাছে আনতে চাননি, বোঝাতে চাননি, কেন কি উনি মানে ওনার সমাজে একটা মানে ইমেজ আছে, ঠিক আছে, কী ভাববে কী বলবে, তো অনেক কিছু এই কারণেও তো মানে কোথাও যেন উনি কোথাও যেন একটা অন অফ সিচুয়েশন করেছেন, এসেছেন গেছেন এইরকমভাবে, মানে উনি না তোমাদেরকে ছাড়তেও চাননি, ধরে রাখতো মানে ঠিক
মানে এরকম এরকম হয়েছে সম্পর্কটা, অনেক আপস অ্যান্ড ডাউন গেছে এই সম্পর্কে। এবং এই সম্পর্কে যে এত কিছু হয়েছে, উনি প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। আজকে কোথাও উনি রিয়েলাইজ করছেন কি জানো তো, যে তোমরা হচ্ছ প্রকৃত, মানে উনি না তোমাদেরকে সেই মানে নিজের একদম যে মানে নিজের কাউন্টার পার্ট, নিজের অর্ধাংশ হিসেবেই উনি তোমাদেরকে দেখছেন। পরিষ্কার কথা, মানে উনি অনেক হয়তো ভেবেছেন, অনেক হয়তো করেছেন, হয়তো তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, হয়তো উনি যদি ম্যারিড পার্সনও হন, তুমিও যদি ম্যারিড পার্সন হও, বা উনি যদি ম্যারিড পার্সন, তুমি যদি আনম্যারিড, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, কিন্তু এখানে জেন্ডারে যাও না বন্ধুরা, এনার্জিতে যাবে। তো এখানে তোমরা মেল ফিমেল দুজনেই দেখছো। তো উনি সবসময় তোমাদেরকে নিজের ওইরকমভাবেই ট্রিট করেছেন, মানে ওইভাবেই দেখেছেন যে তোমরাই তার হাজব্যান্ড, তোমরাই তার ওয়াইফ, এইভাবে উনি কিন্তু দেখেছেন তোমাদের মনের মানুষ, ঠিক আছে। এবং কোথাও যেন এই সম্পর্কটা অনেক, মানে উনি একটা কোথাও ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন। কী আন্ডারস্ট্যান্ডিং আছে না, উনি মানে অনেক চিন্তা করেছেন, তো দীর্ঘদিন ধরে চিন্তা করেছেন, এবং উনি ফাইনালি তো একটা সিদ্ধান্তে তো ডেফিনেটলি এসেছেন যে এই সম্পর্কে এই গভীরতাটা, মানে আমাদের যদি দেখাও না হয়, দেখা সাক্ষাৎ না হয়, কম মানে কথাও হচ্ছে না, আমরা হয়তো অনেক দূরে আছি, মানে যাই হোক না কেন সিচুয়েশন, কিন্তু কোথাও যেন আমি ওকে ফিল করতে পারি, আমি ওকে ফিল করতে পারি, আমার আমার হৃদয় দিয়েই আমি যেন, আমার মনে হচ্ছে যেন, মানে ওই যে হয় না যে হার্ট টু হার্ট, মানে আমাদের কোথাও যেন একটাই সোল, সেটা পুরো একদম পুরো মানে হার্ট টু হার্ট কানেকশন, ওই সোল টু সোল কানেকশন, ঠিক আছে, মানে একটা ভাইব্রেশন উনি ফিল করতে পারেন টেলিপ্যাথিক্যালি, ঠিক আছে। মানে বিষয়টা কী বলতো, হয়তো উনি মুখে বলছেন না, তোমরা যে কথাটা ভাবছো এখন সেটা উনিও ভাবছেন, কিন্তু উনি বলছেন না বলেই তোমরা বুঝতে পারছো না, বা তোমরা কোনো কারণে বললে আমি এটা ভাবছি, কিন্তু উনি কোনো প্রকাশ করছেন না, উনি সাইলেন্ট রয়েছেন, কিন্তু তখন উনি মনে মনেও এটা ভাবছেন যে মা এটা তো আমিও ভাবছিলাম, এরকমই একটা বিষয়বস্তু, সেগুলো কনফেস করতে এবার চাইছেন, কেন কি কোথাও যেন কনফেস করার জায়গাতে চলে এসেছেন, কেন কি উনি কোথাও একটা হয়তো গিল্টি ফিল করছেন, ঠিক আছে। অনেক সময় কি হয় জানো তো, পরিস্থিতির চাপে, পরিস্থিতি এমনই থাকে, সিচুয়েশান এমনই থাকে যে সেখানে আমরা হয়তো কমিটমেন্ট দিতে পারি না, বা স্টেবিলিটি দিতে পারি না, বা আমরা সেই আমাদের মনের যত যত ফিলিংস, অনুভূতি সব ধামাচাপা করে রেখে দিই। হয়তো সেরকমই হয়েছে তোমাদের মানুষটার তরফ থেকে, যে তোমাদের হয়তো মনে হয়েছে সে আমাকে প্রতারণা করলো, আমি প্রতারণার শিকার হয়েছি, সে আমার সাথে এরকমটা করলো, ধোঁকাবাজি, মানে ফিল হতেই পারে, অবশ্যই হতে পারে। একটা সম্পর্কে তোমরা তোমাদের সম্পর্কটা স্ট্যাটাস যাই হোক না কেন, হতে পারে তোমাদের মনের মানুষের তার পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি, তার অন্যান্য দায়িত্ব, কাজের চাপ, এটা সেটা ওটা, সে ম্যারিড পার্সন হতে পারে, তুমি হতে পারো, বা উনি হতে পারেন, বা তুমি নাও হতে পারো, বা তুমি ম্যারিড, উনি আনম্যারিড, তো বিভিন্ন রকমের একটা চিন্তাভাবনা, বিভিন্ন রকমের, তো তোমরা তো বিভিন্ন জন, তোমরা সবাই দেখছো, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা তোমরাই ভালো বলতে পারবে কার সাথে কী রেজোনেট করছে না করছে, কিন্তু কোথাও যেন একটা আপস অ্যান্ড ডাউন চলেছে, কোথাও যেন একটা আপস অ্যান্ড ডাউন চলেছে, সেরকম কমিটমেন্ট সেরকমভাবে একটা স্টার্টই হয়নি সম্পর্কটা, হয়তো গভীরতায় ঢুকতে ঢুকতে গভীরতা ফিল আস্তে আস্তে আবার কোথাও যেন এই ঝামেলা ওই ঝামেলা, এটা সেটা ওটা, মানে বিভিন্নভাবে যেন একটা সেই বাধা বিপত্তি অবস্টাকলস এই সম্পর্কের মধ্যে, মানে কোথাও যেন ওঠা পড়া এই জিনিসপত্রগুলো চলেছে তোমাদের মধ্যে, ঠিক আছে। তো
কোথাও যেন এটা একটা রিগ্রেট ফিল, মানে সত্যিই তো আমি তো সম্পর্কটা ওর সাথে করেছি, সম্পর্কটা আমার সাথে হয়েছে, মানে আজকে কোথাও যেন মনে হচ্ছে যে না, এই সম্পর্কে তো একটা মানে কোথাও যেন একটা গিল্টি ফিল, কোথাও যেন একটা সেই তোমাদের মনের মানুষটাই হয়তো করছে যে আমি কোথাও যেন ওর সাথে ইনজাস্টিস করেছি, আমি কোথাও যেন ওকে মানে প্রতারিত করেছি বা ব্যাকস্টেপ করেছি বা এরকম ধোকাদারি করেছি, এগুলো রিয়েলাইজ করছে। এগুলো মানে সে সারা রাত জেগে জেগে মানে সারা রাত জেগেই কাটাচ্ছে, সারা রাত সে ঘুমাতে পারছে না, অ্যাংজাইটিতে, ওভারথিং অ্যাংজাইটিতে, মানে কোথাও যেন একাকিত্ব, কোথাও যেন মানে কেউ নেই, ঠিক আছে? হয়তো এখন তোমরা নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত, কারণ কি কার্ডই এসেছে তাই, এই ফিলগুলো আগে কেন করেননি? কেন কি উনি যতই যা কিছুই করছিলেন না কেন তোমাদের সাথে, তোমরা তো অ্যাজ ইট ইজ তোমরা তোমাদের মনের মানুষের কাছেই ছিলে, যে আমাকে যাই যতই কিছুই করুক না কেন আমি তো আমার মানুষটাকে ছাড়তে পারবো না, আমি তো একই এফোর্টই দিয়ে যাচ্ছি। তোমরা চেস করেছো, উনি রান করেছেন। আজকে যখন তোমরা সেই জায়গাটাকে ওভারকাম করে, অতিক্রম করে আজকে কোথাও ভীষণ সিঙ্গল সব কিছু হ্যান্ডেল করছো, সিঙ্গল হ্যান্ডেল করছো, খুবই কনফিডেন্ট, খুবই পাওয়ারফুল ওয়েতে, খুবই কনফিডেন্টলি, ঠিক আছে, সব দিকটা ম্যানেজ করছো, তোমরা প্রফেশনাল পার্সোনাল লাইফটাকে ম্যানেজ করছো, ব্যালেন্স করছো, এবং তোমরা ভীষণ তোমাদের কাজ কর্ম, সেলফ লাভ সব কিছু নিজেদের দিকে খুব ফোকাস, নিজেরা খুব নিজেদের দিকে খুব অ্যাক্টিভ, সব কিছু করে নিচ্ছ। এই এই যে বিষয়বস্তুগুলো ওনাকে ওটা ভাবাচ্ছে, কি ভাবাচ্ছে? তোমাদের প্রতি আরও আরও আবেগে ভেসে যাচ্ছেন। তখন তো তার এবার তো আসল বিষয়টা এবার উঠে আসছে যে হ্যাঁ, এবার ওনার মানে উনি কোথাও যেন আবেগান্বিত হচ্ছেন, আবেগে ভেসে পড়ছেন যে না, মানে কোথাও যেন একটা ইনসিকিওর ফিল, যদি এরকমটা হয় তাহলে তো কোথাও যেন আমি যদি দ্রুত ওর সাথে কমিউনিকেট না করি, দ্রুত ওর কাছে যদি না যাই, তাই তো আমি তো আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবো, আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আমি তো আমার ভালোবাসার মানুষটাকে একদমই হারিয়ে ফেলবো। ইনসিকিউরিটিতে ভুগছেন, কেন কি আমি তো অনেক সময় নষ্ট করেছি, আমি তো ওকে কোনো কমিটমেন্ট দিইনি, স্টেবিলিটি দিইনি, না তো হয়তো বিয়ে করবার কথা ছিল, বিয়ের প্রপোজাল পর্যন্ত দিইনি, আমি ছেড়ে ছুড়ে দিয়ে ওকে পালিয়ে গেছি। এমনও তো ঘটনা তো ঘটেই বন্ধুরা, হয়েওছে, কার্ড তো এসেছে সেভাবে। তো হয়তো উনি বিয়ে করবো বলে হয়তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উনি ধোঁকাবাজি করে গেছেন, চলে গেছেন, সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে, ঠিক আছে? তো সেইটা কোথাও এখন তো উনি রিগ্রেট ফিল করছেন, রিয়েলাইজ করছেন। ওনার অ্যাওয়াকেনিং হয়েছে বলে, উনি ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে এসছেন বলেই তো এত রিয়েলাইজেশন, এত ভাইব্রেশন কেন ফিল করছেন উনি? তো এগুলো বুঝতে হবে ব্যাপারটা। মানে কোথাও যেন উনি তো মানে এবার কোথাও যেন তোমরা ওনার কাছে খুব প্রয়োজন দুটোই হয়ে উঠছো। হয়তো তার কাছে একটা টাইমে শুধু প্রয়োজনীয় হিসাবেই উনি ব্যবহার করে গেছেন, তোমাদেরকে ইউজ করে গেছেন, আর তার জন্য উনি খুব রিগ্রেট ফিল করছেন। হতে পারে হয়তো উনি পরিবারের কারণে হয়তো পরিবারের মানে কোথাও যেন হয়তো সম্পর্কে জুড়েছেন ঠিকই, কিন্তু সেই রকমভাবে মানে যে দায়িত্ব নিতে হবে, হয়তো তার অলরেডি তার পরিবারের প্রতি ভীষণ রেসপন্সিবিলিটি। আবার তুমি যদি ওনাকে তো তোমাদেরকে যদি কমিটমেন্ট দিয়ে ফেলে, তাহলে তো উনি তো আবারও কোথাও তোমাদের প্রতি একটা ইনভলভমেন্ট হয়ে গেলেন, মানে তোমাদেরও রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতে হবে। তো এইরকম কমিটমেন্ট মানে কোথাও যেন এরকমই ফিয়ার ইস্যু, তাই জন্য উনি কমিটমেন্টও দেয়নি, বিভিন্ন হতে পারে। তারপর হয়তো উনি ম্যারিড পার্সন, আবার বাবা
আমার একটা সমাজে নাম নাম গান নাম 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 আছে, ইমেজ আছে, আমি কি বলবে না বলবে, হ্যাঁ, এই যে জিনিসপত্রগুলো, তার জন্য কোথাও যেন হয়তো তিনি মানে ঠিক আছে তোমাদের সাথে জুড়েছে, ঠিক আছে, সে তুমি, কিন্তু তোমরা এমনভাবে তার সাথে অ্যাটাচ হয়ে গেছো যে তোমরা হয়তো সব কিছু সহ্য করে গেছো, কিন্তু একটা টাইমের পর তো মানে সহ্যের সীমাটা বেরিয়ে যায়, তখন তো ফাইনালি তোমরা বেরিয়ে এসছো, ফাইনালি তোমরা বুঝে গেছো যে না, আমাদেরকে নিজের জায়গাটাই নিজেকে তৈরি করতে হবে। তো তোমরা তাই করেছো, ঠিক আছে। তো বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনে বা তোমাদের মনের মানুষ থার্ড পার্টিকে চুজ করে নিয়েছে, ঠিক আছে, বা উনি এতটাই তার বিজি কাজের শিডিউল, কাজের বিজনেস দেখিয়েছেন, কাজের ব্যস্ততা দেখিয়েছেন, কাজকেই বেশি প্রায়োরিটি দিয়েছেন, তোমাদেরকে হয়তো সেরকমভাবে ইম্পর্টেন্সই দেননি। হয়তো উনি যখন কাজ করেছেন তখন কাজই করে গেছেন তোমরা হয়তো ওয়েট করে আছো, হয়তো ফোন করব বলেছিল, একটু কি ফোনও করতে পারে না, যদি কথা বলার ইচ্ছা থাকে একটু কি ফোনও করতে পারে না, এইরকম যে একটা মন খারাপ যন্ত্রণা, সব উনি এখন রিয়েলাইজ করছেন। উনি সেইগুলোই, ওই যে বললাম না, এখন 7 দিনই 24 আওয়ার্সই, 24 ঘন্টা সারা দিনটায়, 7 দিন, একটা দিনও বাদ যায় না, সবসময় তোমাদের কথা চিন্তা করছেন। ইভেন মাঝে মাঝে হয়তো রাত্রেবেলায় ঘুমাতে গিয়ে ঘুম থেকে ফট করে উঠে গিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা ভাবনা করছেন, একদমই তাই। তো উনি একটা জিনিস চিন্তা করছেন কি জানো তো, তোমাদের মধ্যে খুব তোমাদের মধ্যে না রূপান্তরকরণ ঘটেছে, ট্রান্সফরমেশন, ঠিক আছে, মানে, এবং মিসিং এনার্জি তো রয়েছে, এবং উনি তোমাদের সাথে সম্পর্কে থেকে উনি তো অ্যাকচুয়াল সত্যিকারের ভালোবাসা বা ট্রু লাভ বা ভালোবাসাটা কি অ্যাকচুয়াল উনি বুঝতে পেরেছেন, মানেটা খুব এক্সপিরিয়েন্স তো হয়েইছেন, খুব জ্ঞানও লাভ করেছেন, এবং একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন, ব্যালেন্স ওয়েতে এসছেন, যেটা হয়তো আগে অনেক আপস অ্যান্ড ডাউন চলেছে, ঠিক আছে। কার্ড আমাকে যেভাবে বলছে বন্ধুরা, এবং সত্যি করেই তাই, উনি তোমাদের কাছ থেকে প্রচুর নলেজ পেয়েছেন ভালোবাসার সম্পর্কে, এবং উনি এটা নলেজ পেয়েছেন যে তোমরা হয়তো একটা টাইমে প্রচুর স্ট্রাগল করেছো লাইফে, উনি সেটা জানেন, ঠিক আছে, জেনেছেন, বা জেনে শুনেও কিন্তু তোমাদেরকে একা করে দিয়ে, একা ফেলে দিয়ে গিয়ে উনি চলে গিয়েছিলেন, যা ঘুটে কোরাগা মজা বোঝ, মানে তখন ওনার কোনো ফিলিংসই ছিল না, তখন কোনো অনুভূতি ছিল না, কোনো আবেগ ছিল না, বা কোনো কিছুই ছিল না, জাস্ট এসেছেন গেছেন, ওনার স্বার্থের জন্য এসেছেন গেছেন, উনি এনার্জি তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন, ভালোবাসা নিয়ে নিয়েছেন, টাইম যেটুকু দরকার সেটুকু করে টোরে জাস্ট যা ভাগ, এরকমও কিন্তু সিচুয়েশান আমাকে দেখাচ্ছে বন্ধুরা। কিন্তু এখন হয়তো উনি খুব একাকিত্ব, তো একা যে থেকে তোমরা যে স্ট্রাগল করেছো, কিভাবে করেছো, এই বিষয়েরও জ্ঞান উনি রপ্ত করেছেন তোমাদের কাছ থেকে। আজকে হয়তো উনি একা রয়েছেন, একাকিত্বে রয়েছেন, তোমাদের মনের মানুষ, সবারই ক্ষেত্রে না হলেও সবারই সিচুয়েশন তো এক হবে না বন্ধুরা, যাদের ক্ষেত্রে রেজোনেট করবে, বারবার করে বলছি। তো এই যে মিস করার এনার্জি রয়েছে, এই যে কীভাবে একা থাকতে হয়, কিভাবে হয়তো উনি খুব একটু প্রবলেমের মধ্যে রয়েছেন, বা একটা ট্রাভেলের মধ্যে রয়েছেন, একাকিত্ব তাকে কুড়ে খাচ্ছে, সাপোর্ট সিস্টেম নেই, ওনার হয়তো ইনসিকিওর ফিল, ভয়, ফিয়ার ইস্যু, অ্যাংজাইটি, ওভার থিঙ্ক, অনেক কিছু আসছে, রাত্রেবেলায় হয়তো মানে জেগে উঠছেন আর কি,
ঠিক আছে, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, ভয় পাচ্ছে, মানে এইরকম আর কি বিষয়বস্তু। তো উনি মানে এটা একটা আর একটা এটাও একটা রিয়েলাইজ করছেন যে ওই যে একটা কথা আমি বলি না যে দেখো নিজের মধ্যে দিয়ে যদি না যায় ব্যাপারটা, তো জানবে কী করে, বুঝবে কী করে? আগে তো নিজেকে ফিল করতে হবে। তোমরা একদিন হয়তো ভীষণ ট্রাভেলের মধ্যে, টার্মোনালের মধ্যে দিয়ে একাকিত্বে সংঘর্ষ করে সেই একাকিত্বটাকে তোমরা ফেস করেছিলে, কেউ উইদাউট এনি হেল্প, কোনো কিছুর দ্বারা। সেদিন হয়তো তোমাদের মনের মানুষও তোমাদের পাশে ছিল না, ফেলে দিয়ে চলে গেছিলো। আজকে যে রিয়েলাইজ করা, যতই উনি ওগুলোকে নজরআন্দাজ করুক না কেন, কিন্তু তবুও তো সারাদিন হয়তো উনি ব্যস্ত রয়েছেন, সারাদিন হয়তো তার সাথে কথা বলছেন, আনন্দ করছেন, হাসি মজা করছেন। রাত্রেবেলায় যখন ঘুমাচ্ছেন তখন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এটা তো হবেই। তো এখন যখন নিজের মধ্যে এই জিনিসপত্রগুলো হচ্ছে না, তখনই তো আসল ব্যাপারটা, তখনই তো রিয়েলাইজ করবেন, তখনই তো ফিল করবেন যে আমি আর পাচ্ছি না, এবার তো আমাকে যেতে হবে আমার মনের মানুষের কাছে। আমার কষ্ট হচ্ছে, কবে আমি কনফেস করব, কবে আমার ভালোবাসা মানুষটাকে আমি আমার কাছে পাবো, কবে আমার ফিলিংস, অনুভূতি সব কিছু হয়তো আমি সরিও চেয়ে নেব, ক্ষমাও চেয়ে নেব যে সত্যি করেই তো তাই, তোমাদেরকে একদিন আমি ছেড়ে চলে গিয়েছিলাম, আজকে তো আমি এটার মধ্যে দিয়ে সাফার করছি, ঠিক আছে? কিন্তু আজকে তোমরা একা থাকতে, একা বাঁচতে শিখে গেছো। কেউ কেউ এখানে সিঙ্গেল মাদারও আছো, সেটা শিখে গেছো। একদিন তোমাদেরকে প্রচুর ট্রাভেলের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ঈশ্বর অনেক পরীক্ষা নিয়েছে, আজ ঈশ্বর তোমাদের সাথে আছে, তোমাদেরকে না স্বয়ং সম্পূর্ণ করে তুলেছেন। তোমরা এখন শিখে গেছো, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসার মানুষ যখন তোমাদেরকে ভালোবাসবে, ভরিয়ে দেবে, সেটা তো ওই যে বললাম, ঈশ্বর যখন দেবে তখন ভরে 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 দেবে, সেটা কোনোদিনও শেষ হবার নয়। সত্যিকারের ভালোবাসা কোনোদিনও শেষ হবার নয়, সত্যিকারের ভালোবাসা আমৃত্যু পর্যন্তই স্থগিত। তো সেই রকমই লং টার্ম কমিটমেন্ট পেতে চলেছো তোমরা। কমিটমেন্ট, স্টেবিলিটি, কি বলবো, ও মাই গড, ইউনিয়ন হতে চলেছে, ইউনিয়ন, সেলিব্রেশন, হ্যাপিনেস, অ্যাকশন। আর অ্যাকশন আলাদা করে দেখার দরকার নেই, অ্যাকশন নেবার, ও মাই গড, আনকন্ডিশনাল ভালোবাসা, সোলমেট, সোল কানেকশন। থ্যাংক ইউ সো মাচ। আর উনি অনেক দিন কনফিউশনে থেকেছেন, অনেক দিন দোলাচলে ভুগেছেন, অনেক দিন তার ভালোবাসাটাকে রেজিস্ট করেছেন, প্রকাশ করেননি। এবার তো কোথাও সেই জায়গাটা চলে এসছে যে না না, আর রেজিস্ট করা যাবে না, আর আমি পারবো না, এবার দ্রুত আমাকে অ্যাকশন নিতে হবে, দ্রুত মুভমেন্ট করতে হবে, আমাকে সবটা জানাতে হবে, সবটা বোঝাতে হবে, আমি শেষ হয়ে যাচ্ছি। এবং যদি এখানে তোমাদের মনের মানুষের যদি কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে খুব ইগোয়েস্টিক পার্সন যদি হয় বন্ধুরা, তার ইগো ডেথ হচ্ছে, ঠিক আছে? উনি কোথাও জানো তো মানে যে জিনিসপত্র, যে ব্যাড থিংস বা যদি ভুল বোঝাবুঝি, কনফিউশন, সমস্ত এন্ড হতে চলেছে, একদম এন্ড হতে চলেছে, একদম, ঠিক আছে? উনি একদম ডিক্লিয়ার করবেন। কি ডিক্লিয়ার করবেন? উনি তো ক্ল্যারিটি পেয়ে গেছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? তোমাদেরকে বলবেন যে তুমি হচ্ছ আমার প্রকৃত কাউন্টার পার্ট, তুমি আমার অর্ধাংশ, তুমি আমার মনের সাম্রাজ্ঞী বা সম্রাট। সম্পর্কে দূরত্ব মেটাতে চান, ব্যালেন্স। উনি আর এই দূরত্ব নিতে পারছেন না, এই দূরত্বকে উনি মিটিয়ে ফেলতে চাইছেন, পুরনো যত কিছু ইমোশনাল ব্যাগেজেসগুলো এবার উনি ফাইনালি লেট গো করছেন, এবং তোমাদের সাথে নিউ স্টার্ট, নিউ বিগিনিং। রিস্ক যদি নিতে হয় তো আমি নেব, বাট আমি আর তোমাদের থেকে, তোমাদের মনের মানুষ তো আর তো দূরে থাকতে কিছুতেই আর রাজি নয়। অবস্ট্যাকলস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট অপশনও থাকতে পারে, কিন্তু যাই থাকুক না কেন আমি লড়ে নেব, আমি জিতে নেব এই সম্পর্কটা, তবুও আমি ছাড়বো না। কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন, যে যা যতই বলুক না কেন,
এই এই সম্পর্কটায় আমাকে, এই হচ্ছে আমার প্রকৃত কাউন্টার পার্ট, রিয়েল কাউন্টার পার্ট, এই হচ্ছে আমার মানে জন্ম জন্মান্তরের সাথী। ঠিক আছে? তো ভীষণ ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ পজিটিভ এনার্জি। কার্ড পরপর পরপর একদম ক্লারিফিকেশান নিয়ে নিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, যে তোমরা প্রিয়জন প্রয়োজন দুটোই তোমরা। আগে হয়তো শুধুমাত্র প্রয়োজনই ছিলে, ওই ঠিক আছে মানে ওই জাস্ট অপশান। আজকে মানে উনি খুব অবজার্ভ করছেন তোমাদেরকে, ভালোভাবে অবজার্ভ করছেন। এই সম্পর্কে হয়তো কারো কারো ক্ষেত্রে অবস্ট্যাকলস আছে বা উনি আর মানবেন না। উনি অবশ্যই তোমাদের সাথে ফুললি কমিউনিকেশন সব কিছু রাখবেন। রিস্ক নেব আমি, কিন্তু আমি তো তোমাদেরকে ছাড়তে পারবো না, মানে তোমাকে ছাড়তে পারবো না, এরকম একটা ব্যাপার। মানে আজ শুধুমাত্র তোমরা মানে ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন তোমরা লক্ষ্য করবে, বিশাল রূপান্তরকরণ, এবং দ্রুত দেখতে পাবে, দ্রুত, যেটা হয়তো এতদিন দেখতে পাচ্ছিলে না। এবার যে তোমাদের সাথে তোমাদের মনের মানুষ বিগিনিং করবে না, সেটা উনি সত্যি করেই ওনার ট্রান্সফরমেশন তো অবশ্যই চলছে। ঠিক আছে, মানে পরিবর্তন নয়, টোটাল মানুষটাকে তোমরা মানে ভাবতেই পারবে না, হ্যাঁ মানে ভাবতেই পারবে না এরকম আর কি। যখন তোমাদের মধ্যে এবারে যখন ইউনিয়নটা হবে না, যখন একদম সম্পর্কটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, ভাবতেই পারবে না। হয়তো ওনার মধ্যে রূপান্তরকরণ ঘটার জন্যই হয়তো কারো ক্ষেত্রে হয়তো বিয়ের প্রপোজাল দিয়েও ঈশ্বরই ডিট্যাচ করে দিয়েছিলেন, যে না, ওকে আগে পুরোপুরি কী করতে হোক, ওর অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হোক। তো সেটাই কিন্তু হয়েছে। সত্যিকারের সম্পর্ক, আনকন্ডিশনাল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার সম্পর্ক, অ্যাকচুয়াল ট্রু লাভ, সেটার সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহল হয়ে যাচ্ছেন উনি, একদম আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন। তোমরাই শিখিয়েছ, এটা তোমাদের কাছ থেকেই উনি শিখেছেন। ওকে, সো ভেরি নাইস এনার্জি। ডেফিনেটলি তাড়াতাড়ি একদম পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, তোমাদের খুব তাড়াতাড়ি ইউনিয়ন হতে চলেছে। এবং ওনার মধ্যে একটা দ্রুত ট্রান্সফরমেশন কাজ, মানে যেটুকু বাকি ছিল আরও ফাস্ট হবে। ঠিক আছে, ফাস্ট হবে, একদমই হবে, মানে সেই সময়টা একদম চলে এসেছে। তো তোমাদের সাথে এবার যখন নিউ স্টার্ট হবে, নিউ বিগিনিং হবে, একদম দেখবে মানে তোমরা ভাবতেই পারবে না উনি কোনো নিয়ম, কে কী ভাবলো, কে কী মনে করলো, এটা সেটা কিচ্ছু না, কিচ্ছু মানে উনি মানে তুমি আমার মানে কি বলবো, উনি আর কোনো সেই নিজেকে আটকে রাখা, নিজেকে একটা এ কী ভাবলো একদমই উনি যাবেনই না। মানে এটাই তো মানে উনি একটা বিশাল একটা কোথাও যেন ওই যে বললাম, কোথাও যেন তোমার খুব যেমন সাহসী, ওনার মধ্যে সাহসিকতা দেখতে পাবে, অ্যাকশন ওরিয়েন্টেড দেখতে পাবে। ঠিক আছে, রিস্ক নেওয়ার ক্ষমতাটা উনি তোমরা দেখতে পাবে ওনার মধ্যে। ওকে, আর তোমরা হচ্ছ তার সর্বপ্রথম প্রায়োরিটি, তোমরা হচ্ছ তার মানে উনি তো বুঝতে পেরে যাচ্ছেন তোমরা কে, অ্যাকচুয়াল কে। তো তোমরা এবার কমিটমেন্ট পেতে চলেছ একদম, সেটা একদম ওই যে বললাম মৃত্যু পর্যন্ত তোমাদের সম্পর্কটা থাকতে চলেছে, ফুললি কমিটমেন্ট, আই এম সলিড। কারো এক্স রিটার্ন করছে, এবারে তোমরা যারা বিবাহের জন্য মানে অপেক্ষা করছিলে, যে
আর কি সে আমাকে কোনোদিনও হয়তো তার জীবনে অন্য কোনো অপশন বা অন্য কোনো থার্ড পার্টি পাল্লায় পড়ে বা ওনার মন মস্তিষ্ক মাইন্ড টোটালি ঘুরে গেছিলো, ঠিক আছে, সে এক্স হয়ে গেছিলো, সেও রিটার্ন করছে, তার মনোভাব টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে যে না, এরকম তো ভালোবাসা তো আমি কোথাও পাইনি, ফিল তো করিনি। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। তোমাদের নিজস্ব যারা যারা তোমরা যে যে ইষ্ট দেবতাকে মানো, মানে তোমরা যা যা যে যে ধর্মাবলম্বীতে রয়েছো, ঠিক আছে, অবশ্যই ক্লেম করে নাও। তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, তোমরা কমিটমেন্ট পেতে চলেছ। যে তোমাদেরকে হয়তো নেগলেক্ট করেছিল, না বিবাহ করব না, হয়তো মানে এন্ড মুহূর্তে সেরকম করে দিয়েছিল, ধোকাবাজিতে পড়ে গেছিলে, কষ্ট পেয়েছিলে, যন্ত্রণা পেয়েছিলে, ব্যাকস্টেপ পেয়েছিলে, সেদিনকে হয়তো নিজেদেরকে শেষ করে দেবো ভেবেছিলে, কারো সেই রকমও কিন্তু মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এক্স কিন্তু রিটার্ন করছে, তোমাদেরকে দেখবে ঘুরে এসে তোমাদেরকে বিয়ের প্রপোজাল দেবে, সেই বিয়ে করবে এবার। না, সত্যি করে তোমার মতন ভালোবাসতে কেউ পারেনি, বুঝতে পেরেছো তো? তো অবশ্যই ঝটপট করে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ওকে, ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। তোমরা যদি পার্সোনাল প্রেডিকশন পেতে চাও, ট্র্যারট কার্ড রিডিং যদি শিখতে ইন্টারেস্ট থাকো, 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, কল করো না, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, অবশ্যই রিডিং পেয়ে যাবে। সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি পরের রিডিং নিয়ে আসছি। এখনকার মতন টাটা।